মনটা করে উলু ঝুলু, করে উলু ঝুলু, করে উলু ঝুলু। রঙিন চশমা পইরা সব দেখে গোলালু, দেখে গোলালু, দেখে গোলালু। নিজের স্মার্ট ভাইবা রঙ্গ কইরা, কাউরে না পাত্তা দিয়া পড়ছি পাপরে। কত দিবেন? হ্যাঁ, 300 টাকায় কত দিবেন? 3টা নোট? হ্যাঁ, বুঝি না। আরে 3টা নোটে কত পামু? ভাত? ভাত তো এখনো খাই নাই, ক্ষুধা লাগছে। টাহানা ভাঙলে ভাত খামু কেমনে? আরে কত পামু? আলার পড়ছি বিপদে। HOU মামা টিয়া বাঙাবে কেন? বাংলায় কথা কইলে ওই তো নেই জানো মামু, ইয়ান ইংলিশে কথা কইতে ভেতিকে লগে। MU। ওরে মামু এই দাঁড়ান, কোনো সমস্যা নেই, আত্মেন কতই, আমি বাঙালি পিওর নোয়া খেল নাই, আত্মেন না কবি, এতে ইংলিশে কইতে হইব। তুই কি বাংলায় কথা শুরু করিস মামু রে? ওরে মামু তুই মনে করছস তুই টিয়া বাঙালি তেলায় দৌড় দিয়ে আসছি কেন? তোলাম আর বাকিটা চেয়ার ছিল মামু, এত গাড়ির তলে মরি গেছে মামু। যদি আজ পাশে থাকতো, তোলার এরকম সুন্দর থাকতো মামু। আর কোনো ধান্দাবাজি নেই মামু, এত উপকার করতেছি। তুই বাংলায় কত যেতে লগে টিয়া ভাঙাইতে আসছিস না, এলাকায় দৌড় দিয়ে আসছিস। তুই আরে এগুলো কতক্ষণ ধরে কইতেছি যে টাকা ভাঙামু, বুঝেই না কথা। এতিটা কেমনি বুঝবো মামু? তুই এদিকে লগে বাংলায় কথা কস, দে কত ভাঙাবি আসতেন দে মামু। মামু $100 ভাঙাইলে কম টিয়া হবি, বেশি ভাঙাইলে বেশি টিয়া হবি। কত আছে আসতেন দেয় ভাঙাই দিই তোরে। এই আর লাগবো না আমার। এই 3 কার দে, 3 কার ভাঙিয়ে দে, পরে তুই কোন ভাঙাবি দে দে মামু দে। আমি দেখবো আপনি কেমনে ভাঙান, এটা শিখে দেখ মামু ইংলিশে কথা কমু। আরে চেঞ্জিং $, 3000, ওকে? এই 2000। ওরে মামু ঢাকা গুলিস্তানে টিয়া ভাঙাইলে কমিশন রায় না, ইয়ানো কমিশন রায়। এতে ইয়ানো কয় কি জানিস নি? সার্ভিস চার্জ, বুঝতি? চল তোর হলো চিনে দিই, কারণ তুই তো দেশি ভাষা জানোস না। ধর মামু। ওরে মামু তুই আর আপন বাগি না, তুই টেনশন করস কিল্লাই। হ্যাঁ মামু বিশাল বড় হোটেল, পাতায়া শহরে সবচেয়ে বড় হোটেল, 5 স্টার। ইয়ানো ইন্ডিয়ান যত নায়ক নায়িক আছে এতারাই মাস্তি করে। মামা তোমার কিন্তু মাস্তি করতে হবে, ঠিক আছে? মামু দাঁড়া, তুই না খাড়াও, কারণ তোর তো রুম দিত না মামু, বুঝতি? আই যাই রুম লই, তারপর তোরা ডাকলে আইস। হ্যাঁ ওকে মামু, গো পম্পা। হাউ মাচ ওয়ান রুম? It's 2,000 baht per night. No, 2000. Only 500. It's not possible. I'm sorry. अरे यार, सॉरी मामू भूल गए। ठीक है। Okay. Okay. Room number? 205. Okay. Good. মামু ধর তোর চাবি। চাবি কই? ওরে মামু এত বড় 5 স্টার দিয়ে চাবি নি, এটাই চাবি, বুঝতি? 5 স্টার হোটেলে দরজার সামনে এরকম ঢুকাই দিবি, ঢুকাই দিলে ফাঁক হয়ে দেবো, ঢুকি যাবি কিন্তু। মামু তোর টেনশনে কিছু নাই, কে একজন আই তুই ব্যাগ লই যাবো, বুঝতি? আর তো অনেক কাম, এমি কাম অমি কাম। মামা বিকালে কিন্তু আন্ডা। ওকে। Swadika. Those are your luggage, sir. Your luggage? Okay.
বেডি মানুষ কাম করে, বেডি মানুষ বাড়ি বাড়ি ব্যাগ দিয়ে উড়াইতেছে। Sir, what is your suit number? Sir, your suit number. আইফোন। Can I check your suit number, please? 205. Sir, come with me, please. Sir, this way. আমার রুমটা কই? আর কতক্ষণ লাগবো? Sir. Stop, sir. Stop. আমি বাংলার গান গাই, আমি Sir, আপনার রুম। ইউ বাংলা? জি স্যার, আমি বাংলাদেশি। Oh, how do? সরি স্যার, How do? বুঝিনি স্যার। ভালোই এলো, আরেকটা বাংলাদেশি পেয়ে গেলাম। শোনেন, আপনি আজকে আমার পুরো থাইল্যান্ড ঘুরে দেখাবেন। সরি স্যার, আমি তো পারবো না, আমি এখানে জব করি। কাজ শেষ করে আইন। ও স্যার, আই কান্ট, আই ডু অ্যানাদার জব আফটার দিস। হে এডিও শেষ করে আইন, আমি এই রুমেই আছি। সরি স্যার, আমি পারবো না। স্যার, এটা হচ্ছে রুমের কার্ড, এখানে যে ওয়াইফাই পাসওয়ার্ড সব দেওয়া আছে, আর আমাদের ব্রেকফাস্ট সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। রেস্টুরেন্টটা এদিকে। ধন্যবাদ, এনজয় ইউর স্টে। বাংলাদেশি কই আমি আইলাম মামা, যা দেখিতে লাগে জোশ, সেলফি তুলতে 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 আমার না যাইতাছে হোশ। আর যেমন না কোনোখানে জীবনের মজা এইখানে, এই ভাইবা ডাইনে বামে যাবে চিকনে চইলা দেখি মামা পড়ছি বাপরে, মামা পড়ছি বাপরে, না পড়ছি বাপরে আমি। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এক্সকিউজ মি, এ ভাই এক্সকিউজ মি, ভাই কি কি করতেছেন আপনি? ভাই আপনি আমাকে দেশি না? এই কি খাচ্ছেন আপনি? ভাত, মুরগির মাংস। এটা মুরগির মাংস? ভাই মাইন্ড করবেন না, আপনি কি মুসলমান তো? হ্যাঁ। ওরে খোদা, কি কবরে ভাই, এটা তো হচ্ছে আমাকে জন্য নিষেধ, হারাম। হরিণের মাংস? ভাই আমি যে কিরাম করে, আমি বাংলায় বললে তো আমার মুখে পাপ হবে ভাই, আমি কিরাম করে পাপ টাপ ধরবো ভাই? আমি তো পারবো না ভাই, আমি শুধু বলতেছি যে এটা নিষেধ। মুসলমানের জন্য কি হারাম কি নিষেধ সেটা বোঝেননি আপনি? আমি তো ওই যে ওই বইটা দেখা তারপরে অর্ডার দিছিলাম। আরে এই কথা কবেন না আপনি। ওর বইয়ের মধ্যে তো মুরগির ছবি আছিল। মুরগির ছবি আসলে মুরগির সাথে সুন্দর করে সেলাইজ করে এরা সুন্দর করে ঢুকিয়ে দেয়, বোঝেননি আপনি? এটা তাকে একটা পলিসি। এখন আপনি যেটা খাইছেন কি হবে আপনার? আপনি তো শেষ। আমি তো শেষ। আপনি শেষ। আমি শেষ। আপনি টিকতে পারবেন না ভাই। আল্লাহ আমারে মাফ করবে না জীবনে। তওবা করেন ভাই, তওবা করেন। আমি আমি মুখে আঙ্গুল দিয়ে বমি করে আসি ভাই।
আরে এসব নতুন লোক নিয়ে যে কি সমস্যায় আছি, এরা কিছুই বোঝে না, কিছুই জানে না, ভাষা তো শেখেইনি। আর বিটা নাকি ইংরেজিও তো জানে না, আর বিটা ইংরেজি জানে না। তুই আসিস কিসের জন্য আসিস সেই জায়গায়? ভাই আপনি ঠিক আছেন ভাই? এ ভাই আমি ঠিক নাই ভাই। হ্যাঁ সব মনে গলা দিয়ে বাইরে নাই। আচ্ছা যাক, অসুবিধা না, আর বেশি ইয়ে করেন না ভাই, তাইলে আবারই খারাপ যায়। ভাই 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 আর আর টাচ করেন না ভাই। ভাই কি ভাই সন্দেহ হয়ে যেতেছে, এখন পর্যন্ত ভাত খাইতে পারি নাই। আরে এর আশপাশে কোথাও ভাত পাওয়া যায়? আমার একটু লয়ে যাবেন? হ্যাঁ, আরে কি যে করছেন না করছেন, আমাকে ভাই ব্রাদারকে কত ভাতের দোকান আছে, ভাতের হোটেল আছে, সেখানে নিয়ে যাবো, আপনারা একদম আরাম করে খাওয়াবো না। ক্ষুধা লাগছে, চলেন ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কেমনে বুঝলেন যে আমি বাংলাদেশি? ভাই হচ্ছে কি, আমি যখন কফি খেতে খেতে তাকালাম, তাকায় দেখি যে ও হাত দিয়ে খাচ্ছে, তো হাত দিয়ে খাওয়ার দেখে আমি বুঝে ফেলেছি এই মাল হচ্ছে আমাকে বাঙালি। বাংলাদেশি তারা এই কিরাম করে হাত দিয়ে খাবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মুতালি। ভাই পড়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, উইল গো টু টার্মিনাল 21। ঠিক আছে। আরে কি হচ্ছে, ভিতরে ঢুকো। আরে এখানে কিসের জন্য দাঁড়াচ্ছ? এখানে বসো, পুরাটা খালি। হ্যাঁ গো গো। এই বাড়ি এটা হচ্ছে কি ডলফিন। হ্যাঁ, এই এই চক্করের নাম হচ্ছে ডলফিন চক্কর। ছবি তুলে দেন তো আমারে। ও আচ্ছা। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আরে হচ্ছে কি দিচ্ছি তো, আলুর ভর্তা দিয়ে শুরু করতেই হয়, ওরা খাওয়াটা শেখো নেই। হ্যাঁ বাড়ি দেখেছ? হচ্ছে কি তোমার জন্য দেখিছো কি আয়োজন করেছি বাড়ি? যে আয়োজন করেছি মনে হচ্ছে তোমাকে বাড়িতেও এরকম আয়োজন করে না। আরে দূর, আমাদের বাড়ির আয়োজন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আরে কি করছো বাড়ি? কোথায় বাড়ির ভাত আর কোথায় থাইল্যান্ড ব্যাংককের ভাত এক হলো নাকি? হ্যাঁ তুমি জানো যে আয়োজন করেছি তো অনেক খরচ হয়েছে, মেলা টাকা পড়েছে। কত টাকা? 2000 বাত। দেখি সংখ্যা কিসের জন্য 2000 বাত খরচ হয়েছে? এই দুইটা ভাত খাওয়ার লেগে 2000 ভাত? আরে কি যে কয় না কয়, গরিব মানুষরা ভাত খাতে পারে না তো, এখানে সব বছর বড় লোকরা ভাত খায়, বুঝিস তো? আমি খাবো না, ফেরত নিয়ে যেতে বলেন। এই ফেরত নিয়ে যান ভাই। আরে তুমি তো মান সম্মান নষ্ট করতেছো, রাখো রাখো রাখো। আইটা ভাত কি অন্যজনে খাবে নাকি? এই জায়গায় যে এই যে দুগো ভাত সোনার চেয়ে দামি, ওজন করলি ভাতের ওজন করলি সোনার সাথে, এটা ভাত বেশি হবি দাম, বুঝছো? 2000? হ্যাঁ অফকোর্স। এটা তো গলা কাটে দেখি। তোমরা তো বোঝো না, 80 জন নতুন, খাও খাও, সব পরিস্থিতি বুঝতে পারবে না। এই বাড়ি নাও। কি আরে নাও, কি খাচ্ছ না খাচ্ছ খাও। ভাতের যে শান্তি, আহ আহ কোথাও পাবা না। এই একটা কাঁচামরিচ দিয়ে এরাম। এবার low tell a mama, low tell a mama, low tell a mama, low tell a mama, low tell a বাড়ি চলো। এই মুতালেব ভাই, এটা কি? চোখ দিও না, চোখ পুড়িয়ে যাবে। কে? এটা কি নিষিদ্ধ জায়গা? আরে নিষিদ্ধ না, হচ্ছে কি এখানে যাইতে হলে অল্প কটা ভাত হইলে হবে না, এতগুলো ভাত লাগবেই। মায়াগুলা কি ভাত খায়? ভাত খায় না, টেকা ভাত খাই ভাত, বোঝো নি? তোমার পকেটে তো অল্প কটা ভাত আছে, এই ভাত দিয়ে চলবে না। আমার ভাত সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই।
এই করতেছো কি? প্যান্ট পরতেছি। আরে প্যান্ট পরতেছো, এগে প্যান্ট দিতে হবে না, ওইটা তো আমরা ধার নিয়েছি। খোলো খোলো খোলো। ও আরাম লাগছিল তো তাই ভাবলাম যে পরে জায়গা। খুলে ফেলে মান সম্মান আর থাকতেছে না নি, খুলে ফেলো। হচ্ছে কি ওইটা তো তারা ব্যবহারের জন্য দিয়েছে, তার মানে তোমার কাজ শেষ, তুমি এটা রেখে দিবে না? এটা কি আমরা কি কিনে নিয়েছি নাকি? ও হ্যাঁ, চেঞ্জ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরছি, এটা আরেকজন পরবো। এটা পড়বি, এটা এই জায়গার নিয়ম, বুঝো নি? কত? 1000 বাত। 1000 কেন? তো কি আমার তো পা টিপছে, আর তো কিছু টিপে নাই। কতবার কইলাম আমার বগলের তলায় ব্যথা, মাথায় ব্যথা, এডি তো টিপা দিল না। আরে সাউল কি করছে? হ্যাঁ, পা টিপে কিটা তোমার পা টিপবে? দেশে আজ পর্যন্ত কেউ তোমার পায়ে হাত দিয়েছে নাকি? 1000 বাদ দাও। এই তুমি কিসের জন্য দিতেছো? এটা আমি দিচ্ছি, আমি দিচ্ছি, তুমি যাও বসো, রিল্যাক্স করো, চা দেবে না। আরে ধরো না। আরে এটা এটা খুলে এটা চেঞ্জ করে ফেলো, চেঞ্জ করে ফেলো। তো 1000-এর মধ্যে এইটা পাবো না? সর সরল ছেলেগুলি নিয়ে। থ্যাংক ইউ। কি ব্যাপার, কোন ঝামেলা হয়েছে? আপনি আমার সাথে কথা বলবেন না, আমার মন মেজাজ পেশেন্টও খারাপ আছে। কেন, কি 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 হয়েছে? কোনো অসুবিধা? সাহায্য লাগবে কোনো? কি এক ফটকা গো, দেশে আইলাম আবার পর দিয়ে একটা থেকে বড় ফটকা, আর একটা বড় ফটকা। বিমানবন্দর দিয়ে বাইরে হতে পারি না, ফটকার খপ্পরে পড়ি। টাকা ভাঙাইতে গেছি, হ্যাঁ না, আমার কাছে 20% প্রতিশোধ লইছে, এক চার্জ লইছে। কিসের চার্জ? মোবাইলের চার্জ না, আরেকটা কি চার্জ আছে এটা দিতে হইছে, টাকা নিয়ে গেছে। স্যার, তারপর ওই দুপুরে ভাত খাইতে গিয়ে আমার ভাত দিতে হইছে। হ্যাঁ, ভাত খাইতে গিয়ে ভাত দিতে হইছে আমার। বাত? এই তো কইলাম, 2টা ভাত খাইতে গিয়ে 2000 ভাত লইয়ে গেছে আমার কাছে। ভাতের জন্য 2000 বাত? তারপর একটু টেপাইতে গেছিলাম, আমার পায়ের তলায় অনেক ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা। এটা কইলাম যে আমার এই জায়গায় টিপা দিতে, হে বেডি হুদা পায়ের তলাটাই টেপছে, আর কিছু টেপে নাই। আর একটু পর পর মেসেজের মাঝখানে কয় কি ভ্রুম 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 ভ্রুম, আর আমি হই না খালি কয় হুম 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 হুম। এই ভ্রুম ভ্রুম অর্থ কি? সেটা আমার মনে হয় আপনার বোঝার দরকার নাই। কেন, আমি কি সাবালক না? আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাকে বলি, কালকে আমার ছুটির দিন, আমার কালকে কোনো কাজ নেই। আপনি যেহেতু এত সমস্যায় পড়ছেন এখানে, আমি আপনাকে সাহায্য করতে পারি। কালকে আমি আপনাকে সব জায়গায় ঘুরে দেখাবো, ভালো ভালো জায়গায় নিয়ে আপনাকে খাবার হোটেলগুলো দেখাই দিব কোথায় কি আছে। সাহায্যের কথা কইলে তারপরে এই ফটকা গোমতো আপনিও আমার কাছে দিয়ে টাকা লয়ে যাবেন না? জি না, আমি এই ধরনের মানুষ না। আমি আপনাকে সাহায্যই করব, তবে হ্যাঁ, সাহায্যের বিনিময়ে আমাকে পে করতে হবে, ফিস দিতে হবে। কে আপনার বাসায় ফ্রিজ নাই? ফিজ? আমি আপনার গাইড হিসেবে কাজ করব সারা দিন, তো ট্যুর গাইড হিসেবে আপনার আমাকে একটা পরিমাণ পারিশ্রমিক দিতে হবে। শুনেন, টাকা কোনো ব্যাপার না, ওটা 2 নাম্বারই করে না আমার লাগে। জি, আপনি বিশ্বাস রাখতে পারেন আমার উপরে। রাখলাম, জান কালকে কয়টায় দেখা করবো? সকালে আপনি এখান থেকে ব্রেকফাস্ট করে নিন, তারপর আমরা বের হবো। ঠিক আছে, তাহলে আমি এই ঠিক এই 9টার সময় এনে দাঁড়ায় থাকবো কিন্তু। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এটা হচ্ছে পাতায়া বিচ, আপনি এখানে এসে ঘুরতে পারবেন, যখন তখন আসতে পারবেন। এটা খুব সেফ একটা জায়গা। তাহলে আমার এখানে একটা টিকটক করে দেন। শিওর। রঙিন চশমা পইরা সব দেখে গোলালু, দেখে গোলালু, দেখে গোলালু। নিজের স্মার্ট ভাইবা রঙ কইরা, কাউরে না পাতা দিয়া পড়ছি ফাপরে। কোথায় যাচ্ছেন? হ্যালো, এবার লো ঠেলা মামা, লো ঠেলা মামা। এই, আরে ভাই, কি হয়েছে তোমার?
দুষ্টামি করতেছো কিসের জন্য? এই দুষ্টামি করতেছো কিসের জন্য? এই বাটপার, কি করছিস তুই আমার বাপ? ওরে যদি আমাকে আগে পাইতা আমাকে সবকিছু খুইলা রেখা দিতা। এই তুই জানিস আমি কিটা? কিডা? জানিস এই তোরে আমি হামদা ছিলি, আমি রাস্তা দেখাইছি, এই জন্য তুই আমার সাথে এমন এসব করতেছিস। স্যার স্যার আমি তো ফাড়াই ফেলবো, গুছাই কিন্তু দাঁত ফাড়াই ফেলবো রে। কি হয়েছে কি হয়েছে? তুই আমার ভাত দে, আরে কিসের ভাত? ভাত দে আমার। আরে কিসের ভাত? কিসের ভাত? আমি কি তোমার ভাত নিয়েছি নাকি? কবে নিলাম? তুই ভাত নাস নাই আমার? কিসের? তুই আমার ভাত নাস নাই? না। 3000 ভাত লইছো চাপা, 3000 ভাত এই ভটকাটাই লইছে। কিসের 3000 ভাত? ও আচ্ছা, আপনি সেই বাটপার। আরে আপনি কেমন বাঙালি? একটা বাঙালিকে আপনি ধকাচ্ছেন? আরে পুরো পাতায়া শহরে 2000 বাদ দিয়ে কোথায় ভাত পাওয়া যায়? এই আপনি কিটা? আমাকে ভাই বেরাদারের মাঝে আপনি ঢুকতেছেন কিসের জন্য? এই হ্যাঁ আমি তোর কোন মায়ের পেটের বাইরে? হ্যাঁ এই এই আপা আপা এটা পুলিশ দেখেন, এটা পুলিশের জেলের মাপ খাবো। আমি কি চুরি করেছি নাকি? ওরে এই দেশের জেলের এই, মাপ তুই- খাবো। এই, তুই- চুপ চুপ। এই তোর এত বড় সাহস, তুই আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছিস? তুই জানিস তোরা আমি এই জায়গায় পুঁতে ফেলবো? আপা একটা পুলিশ কল দেন, তোর বাপের খবর দিতে বল। আপা একটা পুলিশে কল দেন, আপা একটা পুলিশে কল দেন, আপা একটা পুলিশে কল দেন। আপা এখানে বই। হ্যাঁ বসেন। ও ও ব্যথা পাইছেন? একটু তো পাইছি, এই জায়গাটা সিল লাগেছে দেখেন। ঠিক আছে, একটু রেস্ট করেন, ঠিক হয়ে যাবে। না একটু জিরাই লই। আপনার তো নামই জানা হইলো না, নাম কি আপনার? মিজানুর রহমান ওরফে মিজান, মানছে আমার ব্যবসায়ী মিজান বলায়। আচ্ছা, তো দেশে বাড়ি কই আপনার? কাউখালী পিরিজপুর, গেছেন কখনো? না। কি ব্যবসা করেন? ওখানে আমার অনেক ব্যবসা আছে, আমার ঘের আছে 3টা, সমুদ্রের এই মাথায় দিয়ে ওই এই মাথা তামাই একটা ঘের আছে, আর গরু আছে 300টা। বাহ, তো ভালোই তো ব্যবসা করেন আপনি। হ্যাঁ তো ইংরেজিটা একটু শিখেন নাই কেন? শিখলে তো এরকম জায়গায় জায়গায় বাটপাটির খপ্পরে পড়তেন না। ইংরেজি আমি বুঝি সবই, কিন্তু কইতে পারি না। ক্লাস 5-এ থাকতে একবার জ্বর হয়েছিল, এমন মরার জ্বর, 3 মাস বিছানায় আছিলাম। ওই 3 মাস বিছানায় হয়ে হয়ে চিন্তা করছি যে জীবনে আর স্কুলেই যাবো না। কোন দেহিকা? কেন? ওই স্কুলে বইয়ে আমার জ্বর হয়েছিল। তো এত দেশ থাকতে আপনি থাইল্যান্ড কেন ঘুরতে এসেছেন? ওই আমার বন্ধুগুলা আমারে কইছে তুই যেহেতু একটা মরার ছ্যাঁকা খাইছো তুই। ও আচ্ছা, এডি কথা মনে করতে চাই না, এডি কথা মনে করলে মন খারাপ হয়ে যায়। ঠিক আছে। তো কয়দিন থাকবেন আপনি? আর বেশি দিন থাকুম না। তো আপনি কই কই ঘুরতে চান বলেন? আপনি কই কই লয়ে যাবেন চলেন, তার আগে আমার একটু কিছু খাওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাঞ্চের টাইম হয়ে গেছে, চলেন খেতে যাই। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আমি ভাত খাবো না, আপনি খান। কেন? না ইচ্ছা করতেছে না। তো কি খাবেন? ওই যে বাইরের রাস্তায় শাক লতা পাতা যা বেছে উঠে খাইলাম না। আরে না, এই রেস্টুরেন্টটা খাবার খুব মজা, খান। এই যে তরকারি আসছে, এই চলে আসছে, দেন। থ্যাংক ইউ। আর কিছু লাগবে না, এখানে খাইছি আমি আগে। তাহলে তো আপনি জানেনই টেস্ট ভালো না, খান। পায়ে পড়ি, আর কিছু আইনেন না। দিব আপনাকে? দিব? না 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 না,
ঠিক আছে এই রেস্টুরেন্টে ভাতের অনেক দাম। কে বলছে? আমি খাইছি, আমি জানবো না? ও কি খাইছিলেন? ভাত, ডাইল, মাংস। এই কত বাত? 2000 বাত। কে বলছে আপনাকে? আরে আমি খাইছি, আমি নিজের হাতেই বিল দিছি। আপনি না আসলে বুদ্ধ আছেন। আমি মুসলমান, বুদ্ধ না আমি। বোকা, আপনি আসলেই বোকা, সহজ সরল। এখানে এই ভাত, মাছ আর ডাল সবকিছু মিলায় 250 বাত পড়বে একজন। বসেন। এতটি ভাত? 250 ভাত? হ্যাঁ এতটি ভাত, মোটে 250 ভাত? বসেন, খান। 250 ভাত? জি এই ভাত? জি একই ভাত? জি। না না, আমি খাইতেছি। মাছ খাবেন? ওকে 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 ওকে। আরেকটা ভাত দেন। 250 ভাত? 250 ভাতে এত খাওয়ান? এমন খাওয়া খাইছি, আমার তো শরীর ছেড়ে দিতেছে, মনে হইতেছে এনেই হয়ে পড়ি। আপনি চাইলে হোটেলে গিয়ে রেস্ট করতে পারেন। না না, আমার ভালোই লাগতেছে। সব থেকে বড় কথা, একটা ভালো মানুষের লগে বয়ে আছি, সময় কাটাইতেছি। আমারও অনেক দিন পরে ছুটির দিনটা ভালো কাটতেছে। আচ্ছা আপা, আপনি তো স্বামী জীবনে আমার সব গল্প হইনা হলাইছেন, তো নিজের কথা তো কিছুই কইলেন না। আমার স্টোরি আপনার স্টোরির মতো এত ইন্টারেস্টিং না। তাহলে আপনার গল্পটাই কোন শুনি। কি বলবো? আপনি এই দেশে আইছেন কেন? পালায় বিয়ে করে আসছি। হ্যাঁ? ছোটবেলার প্রেম ছিল, পালায় বিয়ে করে থাইল্যান্ডে চলে আসছি। ফ্যামিলির রঙতে বিয়ে করছি না। তারপরে ভাবছি এখানে এসে দুজনকে একসাথে কিছু করব, ঘর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, সুন্দর লাইফ সেট ছিল। কিন্তু আমার হাজবেন্ডের আরেক মহিলা পছন্দ হয়ে গেছে, তার সাথে চলে গেছে। থাই বেডিগুলা? তারপরে এখানে একটা হোটেল ম্যানেজমেন্টের কোর্স করছি, আর এই হোটেলে চাকরি করি এখন। এই তো এইভাবে চলে যাচ্ছে লাইফ। আপনার দেশে যেতে ইচ্ছা করে না? পরিবারের মানুষের কথা মনে পড়ে না? খুব ইচ্ছা করে, অনেক মনে পড়ে সবার কথা, বাবা মার কথা, ছোট 2টা ভাই বোন আছে তাদের কথা। যখন বেশি খারাপ লাগে এরকম সুন্দর কোনো জায়গায় এসে বসি, চিন্তা করি, মাঝে মাঝে একটু কাঁদি, তারপরে আবার রেগুলার লাইফে ব্যাক করি। দাঁড়া, তুই ভাবিছিস আমি তোরে মারতে আসিছি? তার বাড়ি তোর টাকাটি নিয়ে নে, আরে রাখ। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।
ধরো বাটি তোমার ওই টাকাটা। সরি বাটি, আমার মাফ করে দিও বাটি। তা আমার চাকরি বাকরি চলে গিয়েছে বুঝছো, অভাব অনটনে যেটা হয় আর কি, মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, সেই জন্যই আর কি তোমার থেকে একটু বাটপারি করেছি, তুমি আমার মাফ করে দিও, আই এম সরি। ও তুমি তো আবার ইংরেজি বোঝো না, বাংলায় বলি। সরি মানে আমি বুঝি। ও তুমি বোঝো নাকি? আমি তো ভাবিছি তো তুমি কিছুই বুঝো না, তুমি হচ্ছে সহজ সরল মানুষ। তোমারটি হচ্ছে কি, তোমার থেকে বাটপারি করার পর আমার মনের ভিতরে খুব খারাপ লাগলো। শালার আমাকে বাপ চাচারা ৭১ যুদ্ধ করেছে কিসের জন্য? ভাইয়ে ভাইয়ে একত্রিত থাকবে, মিলেমিশে থাকবে। তা আমরা এই বিদেশে এসে যদি বাঙালি বাঙালি দুই ভাই মিলে মারামারি করি তাহলে কি হবি? এটা তো হচ্ছে না ভাই, খুব খারাপ লাগলো। এই কি হচ্ছে? তুমি এই মহিষের মতো এরকম ভুলতেছো কিসের জন্য? আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছি বাটি, আমি যাই। এই দেখি তুমি আমার জামা ধরতেছো কিসের জন্য? কি হয়েছে? আমি তো টাকা দিয়ে দিয়েছি। এই টাকাটা আপনার, আপনি নিজের ভুল বুঝতে পারছেন, এর জন্য আমার ভালো লাগছে। এটা আপনার গিফট। দেখি তুমি তো ইংরেজি করছো। টুকটাক ইংরেজি আমি বুঝি। ও তুমিও পারো? আমি তো ভাবিছি তুমি ইংরেজি ইংরেজি কিছুই বোঝো না, সহজ সরল। বাড়ি একটা জিনিস খুব ভালো লাগলো, এই বিদেশ জীবনে কত বাঙালির সাথে আমার কারবার হয়েছে, কিন্তু তোমার মতো এরকম পাইনি। তার মন বড়। আমি তোমার সাথে অপরাধ করেছি, তারপর তুমি আমারে মাফ করে দিয়ে তুমি আমারে গিফট করেছো বাড়ি। ভালো থাকো। নেন আরো বেশ জান। তুমি আমাকে মেসিয়ার পাইছো নাকি? শালা ফটকা। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো বসেছিলাম, দাঁড়াইছিলাম না। তার আগে বলেন আপনি এত দেরি করে আসছেন কেন? আমার তো আজকে লাঞ্চের পরেই ডিউটি ছিল, এখনই আসার কথা। এই কথাটা আমার আগে বলবেন না? আমি সারা সকাল থেকে আপনার হোটেলে বিশ্রাইলাম। কেন খুঁজেছেন? কারণ আমি ঘুমাইতে পারি নাই। আমি সারা রাত ছটফট করছি। কেন? বিছানায় ছটফট করছি, ল্যাট্রিনে ছটফট করছি, কোনো জায়গায় আমার ঘুম আসে নাই। কেন? আপনার জন্য। কেন? এই আপনার কষ্টের কথা শুনে আমার সারা রাত ঘুম আসে নাই। আমার খুব খারাপ লাগছে আপনার জন্য। আপনি একটা মেয়ে মানুষ, দেশের বাইরে এসে এত দূরে পরিবার ছাড়া কেন কষ্ট করবেন? কিসের ঠেকা এত আপনার? শোনেন, আপনি আমার সাথে দেশে চলেন। দেশে গিয়ে কি করব? ব্যবসা করবেন। আরে আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে, আপনারা একটা লাইন কাট করে দিব না। আপনি শান্তিতে পরিবারের সাথে থাকবেন আর আমার ব্যবসা একটু সাহায্য করবেন। আপনি অনেক বোকা। হুম? যেটা বোঝেন না সেটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা দরকার নেই। আমার ডিউটির সময় হয়ে গেছে, আসি। আমি নাকি বোকা? নিজে এত বড় একটা ব্যবসার সুযোগ হাতছাড়া করলো আর আমি বোকা? আপনি চলেন, আপনি দেশে চলেন। জি? আপনি দেশে চলেন। আপনি আবার আসছেন এই একই কথা বলতে? হ্যাঁ, আপনাকে আমি বলছি না যে বিষয় আপনি বোঝেন না ওই বিষয় নিয়ে কথাবার্তা না বলতে। আমি অনেক ছোট মোটো বিষয় বুঝি না, আবার আমি অনেক বড় সড়ো বিষয় বুঝি, যেটা আমি আপনার বিষয়টা এখন বুঝতেছি। শোনেন, আপনি দেশে চলেন, আপনার সবকিছু ঠিক হয়ে যাব। আরে কিছু ঠিক হবে না, দেশে গেলে এখন আমাকে কেউ গ্রহণ করবে না। আরে বলদ, আপনি তো কোনো অন্যায় করেন নাই। আপনি একটা মানুষের ভালোবাসছেন, ভালোবাসা এই দেশে পাড়ি জমাইছেন, কিন্তু ওই হালা ফটকা, ওই হালা আরেকটা মাইল পালাই গেছে। অপরাধী তো হ্যাঁ আপনি না। এর লেগে আপনি কেন সারা জীবন নিজেরে শাস্তি দেবেন? আপনার পরিবারের মানুষগুলোরে শাস্তি দেবেন? হ্যাঁ, আপনি দেশে ফিরে চলেন, দেখেন আপনার পরিবারের মানুষগুলো আপনার বুকে টানে লইব। বাংলাদেশি মানুষের উপর দিয়ে শক্ত হইলেও ভেতরে জাউবাতের মতো নরম। কিন্তু সম্ভব না, আমি যেতে চাই না। আর আমি এগুলো থেকে একদম আলাদা থাকতে চাই। তাহলে হরবেন কি? এখানেই থাকবেন আজীবন, এই কাম করবেন? আপনার কোনো ভবিষ্যৎ নাই? আমার পরিকল্পনা আছে, ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো আমি এখানে। আমি এই হোটেলে চাকরি করে কিছু টাকা জমাইছি, আর অল্প কিছু টাকা হইলে আমি একটা ফুড কার্ট দিতে পারবো, যেখানে আমি বাঙালি খাবার বিক্রি করতে পারবো।
ফুডকার্ট কি? আমি চটপাট বুঝি, ফুডকার্ট তো বুঝি না। ফুডকার্ট হচ্ছে একটা ভ্যানের মধ্যে এক একজন এক এক রকম খাবার বিক্রি করে, রাস্তার পাশে, দেখেন নাই? আচ্ছা ঠিক আছে, আমার আজকে ডিউটি শেষ হওয়ার পরে আমি আপনাকে নিয়ে যাব ফুডকার্ট দেখানোর জন্য, ঠিক আছে? এখন যান, আমি কাজ করি এখানে। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এটা হচ্ছে নুডলস বানায় এখানে, শুধু নুডলসের কার্ট। এটা হচ্ছে শুধু জুসের কার্ট, এগুলোকে ফুড কার্টই বলে। এখানে দেখেন সি ফুড এরা রান্না করে দেয় লাইভ, এখানেই রান্না করে আর সবাই এখানে সামনে বসে খায়। এটাই হচ্ছে ফুড কার্ট। আমি এরকম একটা ফুড কার্ট বানাবো, মানে আমি কিনবো এরকম, আমার খুব ইচ্ছা আছে। এখানে আমি বাংলাদেশি খাবারগুলো বানাবো, বাংলাদেশের ট্রেডিশনাল খাবারগুলো, কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, আর বাংলাদেশ থেকে মানুষ আসে যারা, কিংবা ইন্ডিয়া থেকে যারা আসে, তারা খুব বাংলা ফুড খুঁজে। তো এখানে করলে খুব ভালো হবে। এই ফুড পার্কগুলার, ফুড পার্ক না, ফুড কার্ট। হ্যাঁ, এই ফুড কার্টগুলার ব্যবসা কেমন, মানে টাকা কেমন ওঠে? অনেক ভালো ব্যবসা, এই জন্যই তো এতগুলো হচ্ছে। আর আমার ইচ্ছা, আমি তো শুধু একটা কার্ড দেবো, যখন আমার কার্ডটা দিয়ে আমি প্রফিট পাবো, সেই প্রফিটের টাকা দিয়ে আমি আরেকটা কার্ড দেবো অন্য কোনো লোকেশনে, তারপরে আরেকটা লোকেশনে, এভাবে আমি পুরো সিটিকে বাংলা খাবার খাওয়াবো। শুধু কম দামে একটু ভাত খাওয়ায়। অনেক ভাইবা চিন্তা দেখলাম আমি দেশে একটা ব্যবসা করব। এই যে আপনি এই দেশে আসার পরে যত মানুষের কাছে ধরা খাইছেন, খাওয়ার পরে আপনার শিক্ষা হয় নাই? আরে ব্যবসায়িক খেলাই তো এটা, যেই ব্যবসায় ধরা খাইবো ওখান থেকে লাভ করা বাইরে আইবো, 10 গুণ বেশি কামায় আইবো। ও আচ্ছা, বুঝতে পারছি, ব্যবসায়ী মিজান। তো ব্যবসায়ী মিজান, কি ব্যবসা করবেন আপনি থাইল্যান্ডে? ফুডকার্ট। আপনি ঘুরে ঘুরে দেখাইলেন না আমারে, বুদ্ধিটা আমার খুব ভালো লাগছে। বিদেশে বাংলাদেশি খাওন খাইবো মানুষ, ফুডকার্টে বইয়া। এই জন্য না গুণীজনেরা বলে যে নিজের বিজনেস আইডিয়া কারোর সাথে শেয়ার করতে নাই, সাথে সাথে কেউ আইডিয়া চুরি করে ফেলবে। মানে আপনারা জাস্ট বলছি আর আপনি আমার আইডিয়া চুরি করে ফেললেন। এই মিজান শোন না, আজ তামাইত কারো 1 টাকা মাইরা খাই নাই। এটা কি? আপনি আমার কইছিলেন না আর কিছু টাকা হইলে আপনার ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন। আমি জানি না আপনার কত টাকা লাগবে, তো এখানে পর্যাপ্ত ডলার আছে, আরো যদি লাগে আমি দেশ দিয়ে আপনার পাঠাবো। শুধু আপনার পাশে আমি পার্টনার হয়ে থাকতে চাই। আপনি আমাকে চেনেন 2 দিন, 2 দিনে এমন কি দেখছেন যেটা দেখে আপনি আমাকে বিশ্বাস করে এতগুলো ডলার দিয়ে দিলেন? এই মিজান মানুষ চিনতে ভুল করে না, আর নিজের ব্যবসার পার্টনার চিনতে তো অবশ্যই ভুল করে না। আমি 5 পাস হইতে পারি, তা ব্যবসা বুঝি 1-এর। পার্টনার? পার্টনার। শুধু আপনার ফুডকার্টটার নাম মিজান ফুডকার্ট দিয়ে। হ্যাঁ নিয়ে যান। মজাক করলাম।